আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতে যেগুলো দেখেছেন সেগুলো হচ্ছে ফুল পিঠা। আর ফুল পিঠা আমাদের নরসিংদী অঞ্চলে খুবই জনপ্রিয়, সবাই অনেক পছন্দ করে। সেই সাথে আরও অনেক ধরনের পিঠা আছে যেগুলো আর কি ঈদে কিংবা ঈদ পার্বণে এই টাইপের অনুষ্ঠানে বানায়। তো এগুলো হচ্ছে শিরিষ পিঠা, কলা পাতা দিয়ে একটা পিঠা বানায় যার নাম হচ্ছে পাতার পিঠা। তো এই সব কিছুই কিন্তু তেলের মধ্যে ভাজতে হয়, ভাজার পর তারপর আর কি খাওয়ার মতো হয়। আর ফুল পিঠা বানানোর পর প্রথমে একবার তেলে ভেজে আর কি রেখে 2-1 দিন পর আবার তেলে ভেজে গুড়ের মধ্যে শিরা দিতে হয়। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে তেলে আরেকটা ভাজা দিয়ে গুড়ের মধ্যে শিরা দেয় সেটাই দেখাচ্ছি। দেখেন কত সুন্দর এই ফুল পিঠার ডিজাইনটা। আর এই ফুল পিঠাগুলো আমি গত রোজার ঈদের পর গ্রামের বাড়ি গিয়েছিলাম, তখন আমার এক চাচি দিয়েছে। আর এই পিঠাগুলো আমার ভাজা হয় নাই, আমি এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর তেলে যেহেতু ভাজা ছিল তাই ফ্রিজে না রাখলে কিন্তু এই পিঠা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি একটা হাঁড়ির মধ্যে আখের গুড় নিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি, কারণ আখের গুড় থেকে বেশ ভালোই পানি ছাড়ে। আর বেশি পানি দিলে এই গুড়টা স্টিকি হতে একটু সময় লাগবে। ওইদিকে গুড় একটু ঘন হতে হতে অপর চুলায় আমি একটি কড়াই দিয়ে সেখানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পিঠা ভাজার জন্য। তেল গরম হতে হতে এদিকে গুড়ের শিরাটা মোটামুটি হয়ে গিয়েছে। গুড়ের শিরাটা হয়েছে কিনা কিভাবে বুঝবো? ঠান্ডা পানিতে 1 ফোঁটা গরম গুড় দিলেও কিন্তু বোঝা যাবে যে হয়েছে কিনা, অথবা 2 আঙুলে নিয়ে একটু টাচ করলেও দেখা যাবে যে তার ক্রিয়েট হয়েছে কিনা। তো একটু আঠালো আঠালো ভাব তার ক্রিয়েট হলেই বুঝতে হবে যে শিরাটা সুন্দর মতো হয়ে গিয়েছে। এদিকে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, যেন পিঠা দেওয়ার সাথে সাথে এরকম ফুটতে থাকে, তা না হলে পিঠা নরম হবে না। এই পিঠা ভাজারও কিন্তু একটা কায়দা আছে। সবাই কিন্তু ভাজলে দেখা যায় যে গুড়ের শিরা দেওয়ার পর নরম হয় না, মচমচে হয় না, খেতে ভালো লাগে না। ফুল পিঠাগুলো পারফেক্টভাবে তেলে ভেজে শিরার মধ্যে দিলেই কিন্তু পিঠাটা এত সুন্দর মচমচে হবে, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর খেতেও কিন্তু অত্যাধিক মজা লাগে। ফুল পিঠাগুলো তেলে ভাজার পর দেখেছেন কত সুন্দর একটা কালার আসছে, একদম গোল্ডেন একটা কালার আসছে। দেন পিঠাগুলো যথাসম্ভব তেল নিংড়িয়ে তারপরে ওই গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর গুড়ের শিরায় দেওয়ার সাথে সাথে সুন্দর একটা আওয়াজ হবে কিন্তু। দেখেন কতটা পারফেক্টলি পিঠাগুলো ভেজেছি আমি তেলের মধ্যে, আর গুঁড়ে দেওয়ার পরে কিন্তু ভেঙে গিয়েছে। এমন কিন্তু হয় যে পিঠাগুলো খেতে বেশি মচমচে বেশি মজার হয় সেগুলো কিন্তু এরকম ভেঙে যায়। সব পিঠা আস্ত থাকে না, বেশি নরম হয়ে যায় সেগুলো ভেঙে যায়। একইভাবে আমি এখানে জিলাপি পিঠাগুলোও ভেজে নিয়েছি, সেম প্রসেস, তেমন কোনো ঝামেলাই নেই। একই গুঁড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পিঠাটা আমার অনেক বেশি প্রিয়, জিলাপি পিঠাটা খুবই ভালো লাগে। আর একই গরম তেলের মধ্যে আমি শিরিষ পিঠা দিয়ে দিয়েছি। শিরিষ পিঠাগুলো দেওয়ার পর জাস্ট একটা চাপ দিলেই কিন্তু পিঠা সুন্দর মতো ভাজা হয়ে যায়। আর এই পিঠাগুলো ভাজার আগে যদি সম্ভব হয় একটু রোদে গরম দিয়ে নিলে আরও ভালো হয়। তো যাই হোক, আমি কুরবানির ঈদের আগে এই পিঠাগুলো ভেজেছিলাম। আর ঈদের দিনই মূলত আমরা এই পিঠাগুলো খুব খেতে পছন্দ করি। যাই হোক, এক এক করে সবগুলা পিঠা আমি ভেজে একটা ট্রের মধ্যে তুলে নিয়েছি। কিছু ফুল পিঠা কিন্তু ভেঙে গিয়েছে, ওই যে বেশি মচমচে হয়ে গিয়েছে। আর জিলাপি পিঠাগুলা ভাঙে নাই। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। শিরিষ পিঠা এবং কলা পাতা দিয়ে যে পিঠাগুলা বানায় চিপসের মতো, সেগুলোর মধ্যে আমি খুন্তি দিয়ে একটু জাল করা গুড় উপর থেকে দিয়ে দিচ্ছি, অথবা চিনি দেওয়া যেতে পারে। আমার কাছে গুড়ের শিরাটা দিলেই এই পিঠাগুলো খেতে ভালো লাগে। তো দেখেন কত মচমচে। যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর অনেকেই জানতে চান যে আমার ফেসবুক পেজের নাম কি। আমার ফেসবুক পেজের নাম কিন্তু একই, তৌফিকেস ওয়ার্ল্ড। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন প্লিজ লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।